নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি এখন শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, এবার কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে চাকরি পেতে চলেছেন বেশ কিছু পিটিশনার, যাদের কিন্তু অলরেডি বিএড ডিগ্রি রয়েছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে বিএডকে সম্পূর্ণ বাতিল করা হয়েছে প্রাথমিকে, কিন্তু এবারে কিন্তু কোর্টের নির্দেশে বিএডরা চাকরি পেতে চলেছে। তো কী গ্রাউন্ডে চাকরি পেতে চলেছে, কেন চাকরি পেতে চলেছে, কোন রিক্রুটমেন্টে চাকরি পেতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত ব্যাখ্যা করব। পুরো বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত এই সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, আমরা জানি যে 2018 সালে এনসিটি একটা রুলস তৈরি করেছিল, যেখানে কিন্তু বিএডদেরকে প্রাথমিকে ডিএলএডের সমমর্যাদায় দিয়েছিল। শুধুমাত্র চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে তাদেরকে 6 মাসের একটা বেসিক কোর্স করে নিলেই কিন্তু তারা ডিএলএডের সমতুল্য, এমনটা জানিয়েছিল। সেটা নিয়ে পরবর্তীতে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে এবং শেষ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট 11ই আগস্ট 2024 সালে কিন্তু পুরোপুরি বিএডকে নিষিদ্ধ ঘোষণা করে এবং যেদিন থেকে রায় ঘোষণা হচ্ছে সেদিন থেকে কিন্তু বিএডরা সম্পূর্ণরূপে প্রাথমিকের ক্ষেত্রে এলিজিবল নয়, এমনটা জানিয়ে দেয়। তো এখন আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে 16,500 রিক্রুটমেন্ট, যেটা 2020 সালে কন্ডাক্ট করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই 16,500 রিক্রুটমেন্টে তাহলে বিএডরা কী করে চাকরি পাবে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে। যে 11,765 থেকে যখন বিএডদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, এনআইএসকে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে বিএডরা কী করে 16,500 প্যানেলে চাকরি পাচ্ছে, এটা অনেকেই প্রশ্ন মনে যাচ্ছে। তো এর কারণটা হচ্ছে 16,500 রিক্রুটমেন্টে আপনারা জানেন বিএডরা সমমর্যাদায় তারা চাকরি পেয়েছে এবং সে সময় কিন্তু স্পেশাল এডুকেশন যাদের বিএড করা ছিল, স্পেশাল এডুকেশনের উপর যাদের বিএড ডিগ্রি ছিল, তারাও কিন্তু তখন এলিজিবল ছিল। কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও তাদের কিন্তু চাকরি বাতিল করে, যে স্পেশাল এডুকেশন যেহেতু রয়েছে তারা এলিজিবল নয়। পরবর্তীতে তারা আদালতে দ্বারস্থ হয় এবং আদালতে তারা সমস্ত প্রমাণসহ সমস্ত বিষয়গুলি তুলে ধরে এবং আদালত থেকে কিন্তু আগামীতে হলফনামা জমা দেওয়ার জন্য বলা হয়েছে পর্ষদের তরফ থেকেও এবং পিটিশনারদের তরফ থেকেও, এবং দুই পক্ষের হলফনামার উপর বেস করেই কিন্তু এ বিষয়ে নির্দিষ্ট রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরেও যেটুকুটা মনে হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু পাল্লা ভারী পিটিশনারদের, কেননা পিটিশনারদেরকে কিন্তু নিয়োগ দিতেই হবে। তারা একবার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারপরেও কিন্তু তাদের চাকরি বাতিল করেছিল। তো নতুন করে এই সমস্ত পিটিশনারদের কিন্তু কপাল খুলতে চলেছে আগামীতে। এটা পশ্চিমবঙ্গের বেশ কিছু বেকার চাকরি প্রার্থী টেট পাসদের জন্য একটা ভালো সুখবর। দেখা যাক আগামীতে 11,765 ক্ষেত্রে বিএডদের কপাল খুলে কিনা বা এনআইএসদের কপাল খুলে কিনা। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।